الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين وقال عليه الصلاة والسلام الدعاء مخ العبادة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুআজ্জাজ ও মুহতারাম মুরব্বিয়ানে কেরাম মুসল্লিয়ানে ইজাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে শুক্রবার দিন জুমার নামাজ আদায় করার মহৎ উদ্দেশ্যে আমাকে আপনাকে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার যে তৌফিক দিয়েছেন, সকলেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খিদমতে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহর দরবারে প্রার্থনা করার জন্যে, দোয়া করার জন্যে নির্দেশ দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাওয়াতকৃত এই আয়াতের মধ্যে শুধু দোয়া করার হুকুমই দেন নাই, সাথে সাথে আল্লাহ তাআলা আরও দুইটা বিষয় অত্যন্ত জরুরি প্রাসঙ্গিকভাবে আল্লাহ আলোচনা করছেন। প্রাসঙ্গিক সে আলোচনার প্রথমটি হলো, আপনি আমি আল্লাহর হুকুম মোতাবেক দোয়া যে করব, আল্লাহর কাছে যে হাত তুলব, ফরিয়াদ জানাবো, প্রার্থনা করব, প্রার্থনা করলে এই প্রার্থনা কবুল হবে কিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ডাক শুনবেন কিনা। দোয়া করলাম, হাত পাতলাম, ফরিয়াদ জানাইলাম,
তিনি যদি না শুনেন তাহলে এই ফরিয়াদ জানানোর তো কোনো অর্থ হয় না, মানে হয় না। মানুষ কাজ করার আগে লাভের চিন্তা বেশি করে, এটা মানুষের মেজাজ, মানুষের স্বভাব। এই মানুষরে এই স্বভাব আল্লাহই দিছেন, এই স্বভাব দিয়ে আল্লাহ মানুষরে বানাইছেন। এই জন্যে মানুষকে আল্লাহর চেয়ে বেশি কেউ চিনতে পারে না। মানুষ নিজেও নিজেকে এতটা চিনতে পারে না স্রষ্টা মানুষকে যে পরিমাণ চিনে। এই জন্যে আল্লাহ পাক মানুষের দরবারে আল্লাহর হুকুম পাঠাইয়া মানুষের স্বভাবের যে চাহিদা সেটাও পুরা করছেন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান যে তোমরা আমার কাছে দোয়া চাও, আমি আল্লাহ তোমাদের সকলের দোয়া কবুল করব। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমারে ডাক দেও, আমি তোমার ডাক শুনবো। আমার দরবারে দোয়া চাও, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া যে আল্লাহ কবুল করবেন, আল্লাহ যে ডাক দিলে শুনেন, এটা যেন আমার আপনার অবিশ্বাস্য মনে না হয়। এই জন্যে আল্লাহ তাআলা অবিশ্বাস সৃষ্টি হওয়ার সেই কারণটাকেও অন্য আয়াতে আল্লাহ দূর করছেন। ডাক দিলে এমন কোনো ব্যক্তিকে আপনি ডাক দিয়েছেন যার মধ্যে আর আপনার মধ্যে বিরাট ব্যবধান আছে। উনি আপনাকে দেখেন না, আপনিও তারে দেখেন না। আপনার আওয়াজ তার আওয়াজের মধ্যে বায়ুরোধক বাতাস চলাচল করতে পারে এমন ব্যবস্থা নাই, বাতাস আটকানোর মতো গ্লাস লাগানো আছে। তো ডাক দিলে আবার এটা যদি অন্ধকার হয়, না যদি দেখে, এয়ারপোর্টের মধ্যে অথবা এমন গ্লাস দিয়ে আটকানো ঘরের মধ্যে দেখবেন দুই পাশ থেকে মানুষ হাত দিয়ে ইশারা করে, আওয়াজ দিলে আওয়াজ পৌঁছে না। কারণ আমার আওয়াজ আপনাদের কানে পৌঁছতেছে বাতাসের কাঁধে ভর করে। তো বায়ু যদি সেখানে পৌঁছতে না পারে তো আওয়াজ সেখানে পৌঁছবে না, দেখবেন ঠোঁট নড়তেছে। অনেক দূরের কোনো ব্যক্তি যদি হয়, আওয়াজ যদি ছোট হয় তো সেখানেও পৌঁছে না। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যে আমি তোমার গর্দানের প্রধান রগটা তোমার শরীরের মধ্যে যেভাবে লেগে আছে, আমি আল্লাহ তোমার সেই রগের চেয়েও আরো বেশি ঘনিষ্ঠ, আরো কাছে। তো কানের আরো কাছে হইল রগ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান যে তোমার ঘাড়ের রগ আর কান যদ্দূর দূরে, আমি আল্লাহ এর চেয়েও আরো বেশি কাছে। তো কাজেই তুমি ডাক দিবা, আমি আল্লাহ শুনবো না তা হতে পারে না। সুতরাং তুমি যেই হও না কেন, যেখানেই থাকো না কেন, যে বর্ণের হোক না কেন, শিক্ষা দীক্ষা থাকুক আর না থাকুক, জবান থাকুক আর না থাকুক, বুবাও যদি হয়ে থাকো, আমি আল্লাহ তোমার ডাক শুনি। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ
فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আমার বান্দা যখন আমাকে ডাক দেয়, যখন যে অবস্থায় যেখানেই হোক না কেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন ডাক দেয় তখনই আমি তার ডাকের সাড়া দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ঘোষণা দিয়েছেন আল্লাহর রাস্তায় দান করার জন্য। যার যেভাবে দান করছে, যে সাহাবীর ঘটনা গত সপ্তাহেও আমি বলছি আপনাদের খিদমতে, এর আগের সপ্তাহে, রাতের বেলা দান করার মতো আল্লাহর রাস্তায় কিছুই নেই। তো এই জন্যে উনি বলছেন যে আল্লাহ, তোমার বন্দাদের মধ্যে অনেক বন্দা আছে আমি নিরীহ হওয়ার কারণে আমাকে গালি দিয়েছে, আমার গীবত করছে, দুশ্চর্চা করছে, আমার হক নষ্ট করছে। তো যারা আমার ইজ্জত আবরু নষ্ট করছে, গালি দিছে, অসম্মানিত করছে, আল্লাহ আমি এর প্রতিশোধ না নিয়া আমি এই সবগুলো যে আমার ক্ষতি করছে আমি তারে সদকা করে দিলাম। এই কথা তিনি রাতের বেলা নিরিবিলি একা একা ঘরের মধ্যে বলছে। ওনার স্ত্রীও শুনছে না, ওনার স্ত্রীও শুনেননি। সকালবেলা সাহাবায়ে কেরাম যখন ওনাদের দান খায়রাতের তালিকা পেশ করলেন, যে হযরত উসমান বিশাল দানের তালিকা পেশ করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দানের তালিকা পেশ করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দানশীল ব্যক্তিদের মধ্যে কাকে যেন খুঁজতেছিলেন। তো কিছুক্ষণ পরে বললেন, আইনাল মুতাসাদ্দিকু বিইরদিহিল বারিহা, গত রাত্রে নিজের ইজ্জত আবরু আল্লাহরে খুশি করার জন্য নিরিবিলি সদকা করছিলা বিড়বিড় করে। কই রাতের বেলা টাকা পয়সা না, ইজ্জত আবরু আল্লাহ রাস্তায় যে সদকা করছিলা, সেই লোকটি কোথায়, আমার সেই সাহাবী কোথায়? কেউ তো শুনে নাই, নবীজির সামনেও তো সে বলে নাই। রাতের আধারে অন্ধকার প্রকোষ্ঠে নিরিবিলি একা একা আল্লাহর দরবারে আল্লাহর বান্দা পেশ করছে। আল্লাহ হযরত জিবরিলকে দিয়ে আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আল্লাহ তাআলা তোমার গত রাত্রের করা দান কবুল কইরা তোমারে মাফ করে দিয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াতকৃত এই আয়াতের মধ্যে দোয়া করবার খালি হুকুম দিছেন না, দোয়া কবুল করার গ্যারান্টিও দিছেন। দোয়া কবুল করার গ্যারান্টিও দিছেন। সাহাবায়ে কেরামের মধ্যে এক এক সাহাবী এক এক লাইনে অগ্রসর ছিলেন। মৌলিকভাবে রসুলের সাহাবী হওয়ার মৌলিক যোগ্যতায় কোনো কারোর কমতি ছিল না। আনুষাঙ্গিক যোগ্যতার মধ্যে আল্লাহ তাআলা কাউকে কারোর উপর প্রাধান্য দিয়েছিলেন। তিলকার রসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তাআলা সাহাবীদের সকলের যোগ্যতা সমান ছিল না। কোন সাহাবী তর্কে দুনিয়ার মধ্যে বেমিসাল ছিলেন, কেউ দান খায়রাতের মধ্যে বেমিসাল ছিলেন, কেউ রসুলের খিদমতের মধ্যে বেমিসাল ছিলেন, কেউ যুদ্ধের ময়দানে বীরত্বের ক্ষেত্রে বেমিসাল ছিলেন। তো এইভাবে এক একজনকে আল্লাহ তাআলা এক এক লাইনে মাহারত দিয়েছিলেন। তেমনিভাবে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র ৭ম হিজরিতে ইসলাম গ্রহণ করছিলেন। নবীজিকে 4 বছরও পান নাই,
3 বছরের কম সময় নবীজির সান্নিধ্যে ছিলেন, কিন্তু এই 3 বছর আগে কেন তিনি আল্লাহ রসুলের সান্নিধ্যে আসতে পারেননি? এই দুঃখে তার সারা জিন্দিগি 24টা ঘন্টাই নবীজির দরবারে ওয়াকফ করে দিয়েছিলেন। আমাদের সমাজে এমন মুসল্লি আমরা পাই অনেক সময়, যে জীবনের একটা সময় যৌবনের তাড়নায় বুঝ কম ছিল, এই জন্যে নামাজ কম পড়ছে, রোজা কম রাখছে, আল্লাহ খোদা ডাকছে কম, মসজিদে কম আইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার উপর খাস মেহেরবানি তাওয়াজ্জু আল্লাহর রহমত নাজিল হইছে, তো যেই লোকটা সকালে উঠে ক্লিন শিপ করত, এই লোকটা দাড়ি রেখে ফেলছে। এই লোকটা তার গর্দান কেটে ফেললে গার দিয়ে দিতে রাজি, এখন আর দাড়িতে খুর লাগাইতে রাজি না। যেই লোকটা নমাজের সময় হইলে নমাজের গুরুত্ব দিছে না, এই লোক দেখা যায় যে মসজিদ থেকে বের হয়। আমি নিজে এমন লোক দেখছি, সাধারণ ব্যক্তি যে মৃত্যুর আগে মিনিমাম 10 বছর তাকবীরে উলা তার মিস হয়েছে না। ফার্মগেটের তেস্তুরি বাজারে একজন বিয়া ছিলেন আমাদের শফি ভাই, উনি তাকবীর উলা ছাড়া নামাজ পড়তেন না, কখনো না। ব্রাহ্মণবাড়িয়া জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন, কুমিল্লা সম্ভবত জেলা পড়তে হাজীগঞ্জের এই লোক 45 বছর তাকবীর উলার সাথে নামাজ পড়ছে। আমরা তো 45 ওয়াক্তই তাকবীর উলার সাথে পড়তারি না, আমাদের হাল। তো ওনারা কি করছেন, যে জীবনের একটা সময় যেহেতু আল্লাহরে ডাকতে গিয়ে ঘাটতি হয়েছে, নমাজ অনেক কাজ আছে, 60 বছরের 40 বছরে নামাজ পড়ছে না, এখনে নামাজ খালি কান্দে আর নামাজ পড়ে, খালি কান্দে আর নামাজ পড়ে, সুযোগ পাইলেই আপনার কাজার নামাজ পড়ে। এদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করছেন যে এই লোকগুলি তার কাজা নামাজ শেষ করার আগেও যদি মারা যায়, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। وَمَن يَخْرُجْ مِن بَيْتِهِ مُهَاجِرًا إِلَى اللَّهِ وَرَسُولِهِ ثُمَّ يُدْرِكْهُ الْمَوْتُ فَقَدْ وَقَعَ أَجْرُهُ عَلَى اللَّهِ। হজ করতে রওনা দিছে, এহরামের চাদর পইরাই ঢইল্লা পইরা মারা গেছে। আজকে গাড়ির মধ্যে একজনের কথা আলোচনা হইতেছে, নিজে গোসল করছে, গোসল করে এহরামের চাদর পরছে, পইরা ফ্লাইটে উঠবে, এহরামের নিচের চাদর পইরা আর একটা চাদর গলার উপরেরটা দিয়েই ঘরের মধ্যেই ঢইলা পড়ছে। আত্মীয় স্বজন সব হজের জন্যে মক্কা শরীফ বিদায় করার জন্য আইসা আপনার কবরের জন্য বিদায় করে দিয়ে গেছে। এই হলো আপনার আমার জিন্দিগির হাল। বিজয় সরণি ছিলেন না আপনারা, ঢাকা, এখানে সাথেই তো আওলাদ হোসেন মার্কেট মসজিদ, এখানে নোয়াখালীর একজন বড় আলেম ছিলেন হযরত মাওলানা রফিক সাহেব রহমতুল্লাহ আলাইহি। সারা জীবন মসজিদে নামাজ পড়াইছে, শুক্রবার দিন নামাজ পড়াইবার আগে বয়ান করছেন, জুমার খুতবা দেবার জন্য দাঁড়ায় পড়ে গেছেন। এই শেষ জিন্দিগি। হযরত মাওলানা আব্দুল মন্নান সাহেব, আমি তো আজকে সব এই দিকেই যাইতেছি, শাহরাস্তি খেরিহর বাড়ি। হযরত মাওলানা আব্দুল মন্নান সাহেবের আব্বা হযরত মাওলানা আব্দুর রব সাহেব রহমতুল্লাহ আলাইহি ফজরের নামাজের আগে বাড়ির সব জোয়ান ছেলে পেলেদেরকে উঠাইয়া উনি ঘরে বাড়ির উঠানের মধ্যে সব ছেলে পেলেদেরকে নিয়ে জমাতের সাথে নামাজ পড়তেন। তো নামাজের মধ্যে দাঁড়াইছে ফজরের নামাজ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পড়তে পড়তে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বইলা পড়ে গেছেন, এখানেই শেষ। তো এইভাবে এই যে নামাজ শেষ করেন নাই, কিয়ামত পর্যন্ত একজন ফেরেশতা তার হইয়া নামাজ পড়তে থাকবে।
হাজি হজ করার জন্য রওনা দিছে, মারা গেছে, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত হজ করার জন্য, তাওয়াফ করার জন্য, সাই করার জন্য ফেরেশতা নিযুক্ত করে দিছে। হাসরের দিন সবাই তো ইয়া নাফসি করতে করতে উঠবে, হাজি হাসরের ময়দানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে পড়তে উঠবে। তো আল্লাহ না বলে শুনে না, শুনে। তো রাতের বেলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু শেষের দিকে মুসলমান হয়েছেন, এই জন্যে পুরাটা সময় আল্লাহ রসুলের দরবারে পড়ে থাকতেন। সবচেয়ে বেশি হাদিস এককভাবে তিনি রওয়ায়াত করেছেন। মশহুর ঘটনা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার পরে ওনার আম্মা ওনাকে খুব আচ্ছা তালে মারছে, পিটাইছে, রক্তাক্ত করে ফেলছে। ইসলাম কেন গ্রহণ করছে এই অপরাধে? এই রক্তাক্ত শরীর নিয়েই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন যে আবু হুরায়রা মা ফাআলা বিক, কি হয়েছে তোমার? কান্নাকাটি করতেছো, শরীর রক্তাক্ত। ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা আমাকে মারছে। কেমন কি দুধের বাচ্চা? আমি জোয়ান ছেলেদেরকে প্রশ্ন করতেছি, উনি কিন্তু দুধের বাচ্চা ছিলেন না, প্রাপ্তবয়স্ক পরিণত সংসারী। মা মারছে, আবার কেমন মা? যিনি ইসলাম গ্রহণ করেন নাই। কেন মারছে? ইসলাম গ্রহণ করছে, ভালো কাজ করার অপরাধে। আর আমাদের সমাজটা এখন, এটা মুসলমানের সমাজ, এটা মুসলমানের মিরাস। আমরা যে বাপ দাদা মারা গেলে, বাপ মরলে সম্পদ নিয়ে মারামারি করি না, আসল সম্পদ হলো এটা যে বাপে কি আখলাক দিয়ে গেছে, কি চরিত্র দিয়ে গেছে, সাহাবা একরাম কি আমানত দিয়ে গেছেন। ঈমান আনার অপরাধে তাকে আঘাত করছে, রক্তাক্ত করছে, তিনি কিন্তু নীরবে মার এই শাস্তি বরণ করছেন, গ্রহণ করছেন, প্রতিবাদ করেন নাই, মারে আঘাত করেন নাই। আর আমাদের সমাজে তো ছেলেপেলেদের এখন পরিবর্তিত সমাজের অবস্থাটা এমন হয়েছে যে সারা রাত্র এই ছেলেপেলেগুলি ঘুমায় না। মোবাইল চালাইতে চালাইতে ফজরের নামাজের সময় ঘুমাইতে যখন যায়, খালি চোখটা লাগছে। এখন মা বাপে এদেরকে যদি ডাক দিতে চায় যে কিরে মসজিদে যাইবেনি, তো চোখ দিয়ে তাকান লাল হয়ে রয়েছে। তার চোখের অবস্থা দেখে মা ভয় পা, বাবা ভয় পা, যেভাবে খুশি তার জিন্দেগি চালাইতেছে, তাকে তার এই খারাপ কাজ থেকে ফিরাইয়া আনবার জন্যে সাহস করে মা বাপে ছেলে পেলেদেরকে বলতে ভয় পায়। অনেকে দুর্ব্যবহার করে। এটা মুসলিম সমাজের, মুসলমানদের সংসারের কোনো আখলাক হইতে পারে না। মা বাপ যদি বেঈমান বদ্দিনও হয়, তারপরও তাদের সঙ্গে বেয়াদবি করা মুসলমানদের জন্য জায়েজ না। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফান ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই। যদি মা বাপ মিলে তোমারে কাফের বানাইতে চায়, কাফের হইও না, তবে কাফের বানাইবার অপচেষ্টা করার কারণে তাদের সঙ্গে মারমুখী হইও না, বেয়াদবি করো না। এখন তো মা বাপ সঙ্গে ছেলেপেলেরা বেয়াদবি করে, উস্তাদের সঙ্গে ছাত্ররা বেয়াদবি করে, তো এলেমাই বউ করতে গেল মানুষ হইব কেমন? হযরত আবু হুরায়রা যখন মারছে, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আবু হুরায়রা কি হয়েছে? আম্মা মারছে। কেন? মুসলমান হয়েছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পৃথিবীর ক্ষমতাধর ব্যক্তিদের একজন। তো তাহলে তুমি কি চাও? বলেন যে ইয়া রাসূলুল্লাহ, দোয়া করেন আল্লাহ যেন আমার মারেও মুসলমান বানাই দেয়।
আল্লাহ যেন আমার আম্মাকেও মুসলমান বানায় দেয়। মা বাপের আঘাত খাইয়াও যদি মা বাপের জন্য ভালো কাজ করে তো আল্লাহ আবু হুরায়রার মতো এমন অমর বানায় দিবে। টঙ্গী বাজার মসজিদে তার জন্য দোয়া হইতেছে। দেখছে না কেউ? দেখে নাই কেউ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন যে আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আবু হুরায়রার মারে তুমি হেদায়েত দিয়ে দাও। উনি দৌড় দিলেন, আমিন না বইলা দৌড় দিয়েছে। হযরতে আবু হুরায়রা দৌড় দিছেন, রাস্তার মধ্যে সাহাবীরা দেখে হন্তদন্ত হয়ে ছুটছেন আপন গৃহের দিকে। তো বললেন, কোথায় যাইতেছো? দেখতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহর দোয়া আগে পৌঁছে না আমি আগে পৌঁছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন। হযরত আবু হুরায়রা বাড়িতে গেলেন, গিয়ে দেখেন দরজা ভেতর দিক থেকে লাগানো। আওয়াজ দিলেন, দরজা খুলতেছে না। যেই মা একটু আগে অনেক রাগান্বিত ছিল, এবার তার সুরের মধ্যে নম্রতা। বললেন যে বাবা একটু দাঁড়াও। কিছুক্ষণ পরে দরজা খুলছেন, খুলে দেখেন মার চুল থেকে পানি টপকাইয়া পড়তেছে। আর খোলার পরেই বলছেন যে বাবা আমাকে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে নিয়ে মুসলমান বানাই দাও। তা আল্লাহ কইছেন যে দোয়া চাও, দোয়া কবুল করব। এটা তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। 1400 বছর আগের, 1450 বছর আগের। আমাদের ঘরের মধ্যে আমার ইমিডিয়েট যে বড় ভাই ইন্তেকাল করছেন, এবং আমার বড় দুই ভাই ইন্তেকাল করছেন। তো ওনারা যখন দুধের, তখন আমার আব্বা, আমার জন্মের আগের ঘটনা, ফখর বাঙ্গাল হযরত মাওলানা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার তিনি তখন শাইখুল হাদিস। তো আমার দাদি অন্ধ ছিলেন, তো ওনার চোখে দেখতেন না। চিকিৎসার পরে উনি অন্ধ হয়ে গেছিলেন। তো আমার মা অসুস্থ, অনেক জ্বর, দুই ভাই অসুস্থ, আমার দাদিও অসুস্থ। ঘরের মধ্যে মোট এই 4 জন, আর আমার আব্বাকে নিয়ে 5 জন। তো মাদ্রাসায় গেছেন, মাদ্রাসার থেকে বাসায় যখন ফিরছেন এসে দেখে আমার মাও বেহুশ, দাদিও বেহুশ, আর ছোট্ট 2 ভাই যে ওনার 2 সন্তান, আমার ভাই দুধের মাটির মধ্যে খিদায় গড়াগড়ি করতেছে, এদের কোনো খবর নাই। তো আমার আব্বা তখন পকেটে হাত দিছেন, দিয়ে দেখেন পকেটে শুধু 2টা টাকা আছে, শুধু 2 টাকা। 2 টাকাও একদম কম না, কারণ এটা 64-65 মানে সময়ের ঘটনা আর কি, 1964-65 সময়ের। তো উনি 2 টাকা হাত দিয়া, এরপরে ঘরের এই অবস্থা দেখে আল্লাহওয়ালাদের কখনো কখনো হাল হয়। তো উনি মসজিদের মধ্যে গেছেন, মসজিদে গিয়া এখন উজু করছেন। উজু করে, উজুখানা ছিল না, মসজিদের পাশে গাটলা ছিল, ওই গাটলার মধ্যে উজু করে গাটলার মধ্যে দাঁড়াইয়া আল্লাহর সাথে একটু কাজ্জা করছে। বলে, একটা খেলা জোড়াই দিছ, একটা খেলা জোড়াইছ। মা আমার অন্ধ, যেই মার খেদমত করতো আমার বিবি, তারও অসুস্থ, আর ছোট্ট 2টা বাচ্চা কি করছে, এরা দুধের জন্য এইভাবে ছটফট করতেছে। এগুলি কি আমার না তোমার? তোমারটা তুমিই সামলাও, আমি আর যাইতাম না বাড়ির মধ্যে। এই কথা বলে উনি ঘরে না গিয়া মাদ্রাসায় চলে গেছেন। মাদ্রাসায় গিয়ে দেখেন ফখর বাঙ্গাল রহমতুল্লাহ আলাই কিছু লোক নিয়ে বসে রয়েছে। তো আমার আব্বা চিন্তা করলেন যে 2 টাকা দিয়ে 4 জনের চিকিৎসা হইতো। তো এই 2 টাকা চিকিৎসার পিছে না লাগাইয়া আল্লাহর খাস ওলি, আল্লাহর খাস বন্দা হজরত ফখর বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি হাদিয়া দিয়ালাই। তো কী করুন, এটা আছে। উনি গিয়া ফখর বাঙ্গালকে বললেন যে হুজুর আমারে 2 টাকার দোয়া করে দিন। মানে এটা যেমন শের হিসেবে বেছে আর কি, যে শের 1 শের 2 শের মাল কিনে না, উনি কিছু হুজুর আমার 2 টাকার দোয়া করে দিন। তো হুজুর তাকাইলেন, কারণ 2 জনেই, একজন উস্তাদ বড় আলেম, আর একজন ওনার হাতের গড়া যোগ্য ছাত্র আলেম।
দুইজনই মুহাদ্দিস। তিনি বলেন যে কি বললে? হুজুর 2 টাকার দোয়া করে দেন। কি বললে? 2 টাকার দোয়া। কি হয়েছে? তখন উনি ঘটনার কথা বললেন যে হুজুর বাসার মধ্যে 4 জন সদস্যের 4 জনই অসুস্থ, 2 টাকাই আছে, আর কিছু নাই। তো চিন্তা করলাম এদিকে এটা খরচ না করে জাগা মতো হাদিয়া দিয়ে দিই, ওইদিকে লাইন হইব, আল্লাহ বারো করে দিই। ফখর বাঙ্গাল কিছু না বলে সাথে যারা ছিল এদের সবাই নিয়ে হাত তুলছে, আস্তে আস্তে দোয়া করছেন, কিছু না বলে। এভাবে 1-2 মিনিট দোয়া কইরা তারপরে বলেন যে এই মিয়া যাও, তাড়াতাড়ি করে যাও। তো আমাদের বাসা থেকে মাদ্রাসায় আমি 2.5 মিনিটে হাঁটতে যাইতে পারতাম। উনি তখন দৌড় দিলেন, এখান থেকে উনি আরও দ্রুত হাঁটতেন। এই আসা যাওয়া আর হুজুরের সঙ্গে যে কথা, এর ভিতরেই তিনি আবার বাসায় ফিরে গেছেন। বলে আসছিল আল্লাহরে যে আল্লাহ আমি আর যাইতাম না, তোমারটা তুমি সামলাও। কিন্তু এরপরে যখন তিনি গেছেন, এই সময়ের ভিতরে আমার আম্মা সম্পূর্ণ সুস্থ হয়ে আমার দাদির খেদমতে নিয়োজিত হয়ে গেছে। এই আল্লাহ শুনে, আল্লাহ তাআলা এটা শুনেন। এই জন্য আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, দোয়া চাও, আমি আল্লাহ দোয়া কবুল করব। দোয়া খালি কি নেক দোয়া? ওই দোয়া আরেকটা আছে উল্টা দোয়া, বদদোয়াও আছে। আল্লাহ কিন্তু দুইটাই শুনে। মা বাপে নেক দোয়া করলে যেমন এটা খুব কুরামিন ইনজেকশনের মতো কাজ করে, বদদোয়া যদি করে এটা আরো নেক দোয়ার চেয়ে বদদোয়া আরো বেশি আসর করে। এখনের ছেলেপেলেরা, মানুষে, মুরব্বীরা এই বদদোয়ারে ভয় পায় না, বদদোয়াকে ভয় পায় না। মনে করে আরে হুইনের দোয়া গরু মরে না, সুগুনের দোয়া গরু মরে না, ঠিক আছে, মানুষের দোয়া তো লাগে। দিল্লি ভারতের রাজধানী, ওইখানেই কিন্তু তবলিগ জমাতের বড় মার্কাজ, বিশ্ব মার্কাজ নিজামুদ্দিন। এই নিজামুদ্দিন আউলিয়া, উনি মাদারজাদ ওলি ছিলেন, জন্মগত ওলি ছিলেন। একটা কথা আছে যে দিল্লি হানুজ দূরাস্ত, দিল্লি হানুজ দূরাস্ত, দিল্লি অনেক দূরে, দিল্লি অনেক দূরে। সম্রাট গিয়াসউদ্দিন তুগলুক ছিল ওনার সময়ের বাদশাহ, মুঘল বাদশাহ। এই গিয়াসউদ্দিন তুগলুক এই বাংলার অভিযান শেষ করে উনি দিল্লি যখন রওনা দিয়েছেন, তো ওনার ইচ্ছা ছিল সেখানের মধ্যে গিয়ে কিছু তার রাজপ্রাসাদের সৌন্দর্য বৃদ্ধির জন্যে, মনোরঞ্জনের জন্যে, চিত্ত বিনোদনের জন্য। এখন দেখেন না মানুষে পার্ক বানা, বিভিন্ন ইয়া করে। তো এই সব একটা বাজে কাজ করবার জন্যে কিছু জায়গা সরকারিভাবে সে একোয়ার করছে। আর হজরত নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনি চাইলেন যে এখানের মধ্যে একটা পুকুর বানাইবেন, এটার মধ্যে মানুষে পানি নিয়ে খাইব, উজু করব, গোসল করব, মানুষের জরুরত পুরা হইব। এখন জায়গা বাদশাহ যেটা পছন্দ করছে, নিজামুদ্দিন আউলিয়া ওইটাই পছন্দ করছে। এটা শোনার পরে এখন সুলতান গিয়াসউদ্দিন তার দেমাগের মধ্যে লাগছে যে একটা 3 পয়সার মোল্লা, 3 পয়সার মোল্লা আমার সঙ্গে টক্কর দিতে আসতেছে, দিল্লি আয়ালই, দিল্লি আইসাই আমি তার খবর নিয়ে ছাড়ব। তো এই সংবাদ নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির কাছে পৌঁছে। চেহারার মধ্যে কোনো পরিবর্তন নাই। তিনি বলেন দিল্লি হানুজ দূরাস্ত, দিল্লি হানুজ দূরাস্ত। দিল্লি আয়ক না, রাইতে দো, অনেক দূরে আছে। তো মানুষে মনে করছে কি যে দিল্লি অনেক দূরে। তুমি আস্তে আস্তে অগ্রসর হইতেছে, বলতেছে হুজুর বাদশাহ কিন্তু কাছাকাছি চলে আসতেছে, এখন আর খুব বেশি 2 দিনের রাস্তা আছে। দিল্লি হানুজ দূরাস্ত। হুজুর এখন আপনি আত্মগোপন করেন, পলায়া যান। আরে বাবা, আমি তো আমার নিজের জন্য কোনো কাজ করি না, আল্লাহর বান্দাবান্দি, মানুষের জন্যে। এই জন্য আমাকে যদি কোনো সে কিছু করে করো,
তার দলবল নিয়ে আরো অগ্রসর হয়েছে, হুজুর বাদশাহ কিন্তু আর একদিনের পথ আছে, চলে আসবে, তো দিল্লি হানুস দূর আছে, অনেক দূরে। এইভাবে বলতে বলতে এত কাছে আসছে যে রাতে যদি তিনি সফর করতেন তাহলে দিল্লি প্রবেশ করতেন। তো রাতের বেলা তিনি প্রবেশ না করে শহরের উপকণ্ঠে খোলা একটা জায়গার মধ্যে লোক লস্কর নিয়ে বসছে, বৈশা এখানে ওনাদের আমোদ প্রমোদের ইন্তজাম করছে, আর কালকে সকালবেলা এসেই নিজামুদ্দিন রহমতুল্লাহ আলীর ধৈরা শুলিতে চড়ায় জবাই করে দিবে। তো যখন তিনি এইভাবে ওনার পুরা মজমা যখন জমায়া সারছে, সকালবেলা আইব, তো ওনার হাতির পালের মধ্যে কয়েকটা হাতি পাগল হয়ে গেছে। পাগল হইয়া উনি যেই মঞ্চের মধ্যে বসছিলেন এই মঞ্চটার আগে ভাঙ্গিয়া এরপরে ফালাইয়া ফাইরা ফিসা ফেলছে। তার জিন্দিগিতে আর সকাল হয় নাই, দিল্লির মধ্যে প্রবেশ করাও তার সম্ভব হয় না। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি মুহাদ্দিসিনদের মধ্যে বড় জলিলুল কদর মুহাদ্দিস ছিলেন। সিহাসিত্তা না, শুধু এমন কোনো হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবে সুফিয়ান সাউরির কোনো রওয়ায়াত নাই। খলিফা আবু জাফর মনসুর ওনার বিরুদ্ধে খেপছে। কেন খেপছে? খেপছে যে ওনারে প্রশাসনের গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব দিতে চাইছেন। উনি বলছেন যে আমি পারতাম না। হ্যাঁ, আমি বলছি, আমার মুখের উপর কথা। এই জন্যে তিনি মক্কা শরীফে তার যে গভর্নর ছিল তাকে অর্ডার দিয়েছেন যে সুফিয়ান সাউরিকে যেখানেই পাবে তাকে পাকড়াও করে শুলিতে চড়াই দিবা। আমি মক্কা আসতেছি, আমি আসার আগে আগে কাজটা সাইর। হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি কাবা শরীফের চত্বরে শুয়ে রয়েছেন। বিশিষ্ট মুহাদ্দিস ফুজাইল ইবনে ইয়াজ এর কোলের মধ্যে মাথাটা রাখছেন। আরেকজন বড় মুহাদ্দিস সুফিয়ান ইবনে উয়াইনা, উনি ওনার পায়ের কাছে ওনার পাগুলি নিয়ে এইভাবে দবাইতেছেন, খেদমত করতেছেন। দুইজনই বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, কিন্তু ওনার শাগরিদ। এর মধ্যে সংবাদ আসছে যে খলিফা আবু জাফর মনসুর মক্কা শরীফের কাছাকাছি চলে আসছে। হুজুর লা তুশমিত বিনাল আদা, হুজুর আপনি নিজেকে আপনার দুশ্মনের হাতে সুপর্দ করে দুশ্মনরে খুশি হওয়ার সুযোগ দিয়েন না, আল্লাহর দোহাই দিয়ে হুজুর আত্মগোপন করেন। তো উনি সুন্দর শুয়ে দিয়েছে। তো বলতেছে, হুজুর খলিফা আবু জাফর মনসুর মক্কা শরীফ চলে আসতেছে, তার লোকজন আসতেছে, আপনাকে দেখা মাত্রই কিন্তু গ্রেফতার করবে, হত্যা করবে। তো 2-3 বার বলার পরে তখন তিনি উঠছেন, উঠে গিয়ে কাবা শরীফের পর্দাটার মধ্যে ধরছেন, দৈরা বলছেন যে আল্লাহ, আবু জাফর মনসুর বলে আমাকে হত্যা করবে, সে যদি মক্কা শরীফে ঢুকতে পারে তাহলে আমি আর তার দিকে আর এদিকে আর মুখ করুন না। আল্লাহ তুমি তার ব্যাপারে ফায়সালা করো। আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'ত, দোয়া করছেন, বদদোয়া। যখন কাবা শরীফের পর্দা থইয়া উনি ওনার জায়গা আসার আগে আগেই তার 2 বগলের নিচ থেকে বিশাল বড় 2 ফোঁড়া বাহির হইয়া ওই জায়গার মধ্যে তার মৃত্যু হয়েছে। মক্কা শরীফের মধ্যে প্রবেশ করা সম্ভব হয়েছে না। এই জন্যে খালি নেক দোয়া না, বদদোয়াও লাগে। বদদোয়া এটা বেশি লাগে, এই জন্য খেয়াল করতে হবে। আজকে দোয়ার ওয়াজ করছি, অনেক মুসল্লিরা দোয়ার জন্য আসে, অনেকে দোয়া চায়, অনেকের ঘরের মধ্যে অসুস্থ, এখানে নামাজ পড়তে আসেন মুসল্লি। আজকে অসুস্থতার জন্য অনেকে আসতে পারছেন না। আমার বাসার মধ্যেও বাচ্চা 2টা অসুস্থ, আমি হাসপাতালে থুয়ে আসছি। আল্লাহ তাআলা যেন সকল রোগীদেরকে সুস্থতা দান করেন, সকলের দোয়া যেন আল্লাহ কবুল করেন। আর এই দোয়ার সঙ্গে মসজিদের এই দোয়াটা করবেন, আল্লাহ যেন আমাদের এই মুরব্বিয়ানে কেরাম যারা এই মসজিদের জিম্মাদারিটা নিছে, এটা আমাদের, এটা কি ওনাদের পূজা না আমাদের সকলের বোঝা? এটা এই বোঝাটা ওনাদের কাঁধে না দিয়ে আমরা আমাদের সাধ্য অনুসারে আগে 2 রাকাত নামাজ পড়বো, এটা চান্দা। এরপর আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ এটা সহজ করে দেবো।
এরপরে যারে যুদ্ধের তৌফিক দিছে আমরা এইভাবে এটার মধ্যে অংশগ্রহণ করব। পরিচিত লোকদেরকে এই সুযোগটা কাজে লাগাইবার আমরা সংবাদ পৌঁছায় দিব। আল্লাহ তাআলা যদি মেহেরবানি করে আজকে ঢালাই হওয়ার কথা, আল্লাহ তাআলা আমাদের এই কাজ আমাদের সকলের পুরা এলাকার বিগত দিন যারা ছিলেন ওনারা সহ আমরা, আল্লাহ আমাদের সকলের নাজাতের জরিয়া হিসাবে আমাদের এই মসজিদের কাজটাকে আল্লাহ কবুল মঞ্জুর করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল